আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইসমি মোহাম্মদ মুহিউদ্দিন, আনা মুআল্লিমুল লুগাতিল আরবিয়্যাহ ফি সিরাতিল মুস্তাকিম ইসলামিক একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই সপ্তাহে শুরু হবে আমাদের 6 নং লেসন প্ল্যান, সাবজেক্ট কুরআন মাজিদ অ্যান্ড তাজউইদ। তো আমাদের শনিবারের লেসন প্ল্যান হচ্ছে দ্বিতীয় পাঠ থেকে শুরু হবে। হরকত কাকে বলে? এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে এবং হরকতের উচ্চারণ কিভাবে করতে হবে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে, যেমন আ। আমাদের রবিবারের লেসন প্ল্যান হচ্ছে হরফের সঙ্গে হাত রাখার নিয়ম এবং সূরা ফাতিহা মুখস্থ। যখন আমরা হরফের সঙ্গে হাত রাখবো তখন হরফের মাঝখান বরাবর আমরা আঙ্গুল রাখবো। যখন আমরা হরকতের সঙ্গে হাত রাখবো তখন এইভাবে রাখবো। যখন আমরা হরফের নিচে আঙ্গুল বা হাত রাখবো তখন এইভাবে রাখবো। এবং সূরা ফাতিহা মুখস্থ। পৃষ্ঠা নং 48। সূরাতুল ফাতিহাতি মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমাদের রবিবার এবং সোমবারের লেসন প্ল্যান একই। হরফের সঙ্গে হাত রাখার নিয়ম এবং সূরা ফাতিহা মুখস্থ। আমাদের মঙ্গলবারের লেসন প্ল্যান হচ্ছে হামজা কাকে বলে? উত্তর: আলিফে জবর, জের, পেশ, জজম হলে ওই আলিফকে হামজা বলে, যথা আ, ই, উ। এখানে আলিফে জবর, জের, পেশ, জজম হয়েছে, এটাকেই হামজা বলে। আমাদের বৃহস্পতিবারের লেসন প্ল্যান হচ্ছে সূরা ফাতিহা পুরোটা মুখস্থ, যেটা পিছনে গিয়েছে। এই ছিল আমাদের পুরো সপ্তাহের লেসন প্ল্যান। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।